আমার দাদা হুজুর কিবলা পীর, আল্লাহর ওলি, কুতুবুল ইরশাদ, রাসূলের নোমা, হযরত সুফি ফাতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহ। মাজার কোথায়? কলিকাতা শহরের মানিকতলায় মুন্সি পাড়ালেন, বুঝলেন? আমার দাদা হুজুর কিবলা ওনার হাতে মুরিদ হয়েছিলেন। পীর খুঁজে 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 পাননি, পেয়েছেন যখন কলকাতায়, বুঝলেন? দাদা হুজুর কিবলা মুরিদ হলেন, পীরের খেদমতে থাকলেন। পীর কিবলা যখন কোনো মুরিদের বাড়ি যেতেন দেশ বিদেশে, পশ্চিম বাংলা, পূর্ব বাংলা, আসাম, উড়িষ্যা, কাবুল, কান্ধার, মুলতান, বাদাখশান, মক্কা শরীফ, মদিনা শরীফ, পীর কিবলা যেতেন। পীরের গাঁটলি, পীর বলতেন বাবা আবু বাকার আমার গাঁটলিটা লাও, চলো আমার সাথে খেদমতে চলো। পীরের গাঁটলি মাথায় করে আমার দাদা হুজুর পীরের সাথে সাথে 22 বছর ঘুরেছিলেন। জোরে বলবেন না? পীর কিবলা সবক দিতেন, সবকগুলো মস্ক করতেন, আমল করতেন। শেষ বয়সে পীর কিবলা সব জায়গায় গিয়ে গিয়ে মুরিদদের কাছে বলে দিন, বাবা আমি ফাতে আলী বুড়ো হয়ে গেছি, বাবা কখন মরে যাব, বাবা বুড়ো হয়ে গেছি। সব মুরিদদের বলে দিলে, বাবা আমি মরে গেলে তোমরা কার কাছে যাবে? খবরদার কোথাও যাবে না, আমি আমার আবু বাকারকে রেখে গেলাম, যা যেটা দরকার হবে আমার আবু বাকারের কাছে গেলে পাবে। বুঝেছেন? বসিরহাটের আল্লামা রুহুল আমিন স্যার রহমাতুল্লাহ দাদা হুজুর কিবলা দিলেন। দাদা হুজুর বলে দিলেন, আল্লাহ পাক আমাকে ইলমে লাদুন্নি দিয়েছে, আমার ইলমে লাদুন্নি থেকে বসিরহাটের আল্লামা রুহুল আমিনকে আমি আবু বাকার, আমার ইলমে লাদুন্নি থেকে ওনাকে একটু ইলমে লাদুন্নি আমি দিয়েছি। বাবারা সবাই পুরপুরাশি সবসময় যেতে হবে না, যা যেটা দরকার হবে আমার রুহুল আমিনের কাছে গেলেই পাবে। জোরে বলবেন না? এমনি এত কোটি কোটি মুরিদ হয়ে গেল। ব্যাকিং ছিলেন দাদা হুজুরের পীর। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? ব্যাকিং ছিলেন দাদা হুজুর কিবলা পীর, আমার আবু বাকারকে রেখে গেলাম, যার যেটা দরকার হবে আমার আবু বাকারের কাছে যাবে, ওই কাছে গেলেই পেয়ে যাবে। জোরে বলুন না? এমনি এত কোটি কোটি মুরিদ এমনি হয়ে গেল? এমনি না, একজন ব্যাকিং ছিলেন, তিনি হলেন কুতুবুল ইরশাদ, রাসূলের নোমা, হযরত সুফি ফাতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ। দাদা হুজুর খুব গরিবের ছেলে। দাদা হুজুরের আব্বা হুগলি হাজি মোহসেনিয়া মাদ্রাসার বাবুর্চি ছিলেন। বাবুর্চি বোঝেন? হোস্টেলের ছেলেদের রান্না করে খাওয়াতেন। মাইনে কত পেতেন? 5 টাকা করে মাসে। সেই জমানায় 5 টাকা মাইনে, বছরে 60 টাকা। দাদা হুজুর বলতেন, বাবা অহংকারী করো না, তোমরা বাবুর্চির ছেলে, তোমরা বাবুর্চির নাতি, বাবুর্চির ছেলে, অহংকারী করো না, বুঝলে? দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহকে পীর দিয়েছিলেন 1 টাকা, চাঁদির টাকা, ন্যাড়া রাজা মার্কা, ব্রিটিশ আমলের। 1 টাকা দিয়ে আবু বাকার খাবার খাবে। ধরো হুজুর আমি টাকা নেবো না। হুজুর কেন নেবে না? বলে আমি কোনোদিন পীরের নজরা দিতে পারিনি। পীরের একটা মান আছে না নাই? পীরের সম্মান আছে না নাই? কোনোদিন পীরের হাতে 8 আনা পয়সা, 1 টাকা 4 আনা পয়সা পীরকে নজরা দিতে পারিনি, পীরের মান দিতে পারিনি। আমি পীরের টাকা নেবো না? হুজুর দোয়া করে, ওরে বাবা আবু বাকার তোমার নেই, তুমি দিতে পারোনি, তুমি গরিবের ছেলে। আমার যত মুরিদ আছে সমস্ত মুরিদের মধ্যে আবু বাকার সব থেকে বেশি গরিব। আমি দিচ্ছি, তুমি লাও। তোমার মা তোমাকে খুব কষ্ট করে মানুষ করেছে, কোনোদিন খাওয়া হয়েছে, কোনোদিন খাওয়া হয়নি, উপোস। আমি জানি না, আল্লাহ আমাকে জানায়। আমি দিচ্ছি লাও,
আমার কলকাতার শহরে ধনী ধনী মুরিদান আছে, তারা আমায় নজরানা দেয়, আমি ফাতিয়া আলী ভাইসে আমার অসুবিধা হয় না। খাজা সাহেবের রাজা বাদশাহ মুরিদ ছিলেন না ছিলেন নে? কথা বলে না। রাজা বাদশাহ মুরিদ খাজা বাবা ছিল না ছিল নি? খাজা বাবা যখন যেটা দরকার হতো ধনী ধনী রাজা বাদশারা খাজা বাবাকে দিতেন না দিতেন নে? আমার নবীরও ধনী ধনী সাহাবা ছিল না ছিল নি? সব গরিব, এইটা বুঝলেন না? দিন ধরে সব গরিব সাহাবা। আমার নবী ধনী সাহাবা ছিল না? হ্যাঁ, আল্লাহ রসুল বলছে আমাকে দেয়, অসুবিধা হয় না। আবু বকর আমি দিচ্ছি তুমি লাও। তো পীরের সামনে হাতটা বেরিয়ে পীরেরও একটা টাকা নিয়েছিলেন, হাতটা পেতে যখন নিয়েছেন পীর হাতটা ধরে ফেললেন ওপর দিকে। আল্লাহ, আমি ফাতিয়া আলী ওয়াইসি বুড়ো হয়ে গেছি, আমার ছেলে নেই, আমার ছেলে নেই, আল্লাহ আপনি আমায় ছেলে দেননি। আল্লাহ, আমি আমার আবু বকরের হাতে একটা টাকা দিয়েছি, এই টাকাটা যেন আবু বকরের হাত থেকে ছেড়ে না যায়। আল্লাহ, আমি ফাতিয়া আলী ওয়াইসি বুড়ো হয়ে গেছি, আমি আমার আবু বকরকে আপনার হাতে দিয়ে গেলাম, আপনি আমার আবু বকরকে দেখবেন। দেখেন না ফুরফুরা শরীফে লক্ষ লক্ষ মানুষ আজও টাকা নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে না থাকে না? কথা বলে না। কোন দরবারে পাবেন না, পাবেন না। কিন্তু ফুরফুরা শরীফে দাদা হুজুরে পীর দোয়া করেছিলেন, সেই দোয়া আজও চলছে, চলছে আজও, বুঝলে? অভাব নেই, অভাব নেই। দাদা হুজুর নিজে বলতেন, আমি আসামের জঙ্গলে যাই, উড়িষ্যার জঙ্গলে যায়, বর্মা জঙ্গলে যায়, সুন্দরবনের জঙ্গলে যায়, ওই জায়গায় গেলেও হাজার হাজার মানুষ খুঁজে খুঁজে জঙ্গলের ভিতরে গিয়ে আমার পিছনে টাকা নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আমি আবু বকরের হাতে টাকা দিলে, নজরানা দিলে আমার মুরিদদের ধন দৌলত আল্লাহ বাড়িয়ে দেবে। আমার হাতে টাকা দিলে কারবার, ব্যবসায়, কারখানায়, ফ্যাক্টরিতে আল্লাহ উন্নতি দেবে। এটা আল্লাহ পাক আমার পীরের দোয়া, আমার হাতে টাকা দোয়াটা আমার মুরিদদের জন্য আল্লাহ বরকতের ওসিলা করে দিয়েছে। বুঝেছেন আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা? আল্লাহ পাকের নিয়ামত। পীর কেবলা আর একটা জিনিস দিয়েছিলেন, এমনি রোদে রোদে ঘুরতেন, পায়ে হাঁটে, খালি পায়ে হেঁটে হেঁটে মুরিদদের বাড়ি যেতেন। খালি পায়ে রোদে রোদে হাঁটলে পা ফাটে না ফাটে নে? যারা চাষি মানুষ তারা বুঝবে, পা ফাটলে কষ্ট হয় না হয় না? পীরের গাঁটলিতে একটা ঝামাইটের টুকরো ছিল, ঝামাইট, ঝামাইট বোঝেন? ওই ঝামাইটের টুকরা দিয়ে করতেন কি, মাঝে মাঝে হুজুর পাটা পানিতে ভিজিয়ে ওই ঝামাইটের টুকরো দিয়ে পায়ের তলাটা ঘষতেন, একটু জানটায় আরাম হতো। ওই ঝামাইটের টুকরোটা দিয়েছিলেন দাদা হুজুরকে। আবু বকর, তোমার সব পীর ভাইরা পীরের নিদর্শন হিসাবে সব নিয়ে গেল, আমার জাইনামা নিয়ে চলে গেল, আমার জব্বা নিল, কেউ পাগড়ি নিল, কেউ টুপি নিল, কেউ জুতো নিল, আমার হাতের লাঠি আশা নিল। আবু বকর, তুমি একটা আমার মুরিদ, তোমারও তো একটা হক আছে, গরিব মুরিদ, তুমি কি দেবো? এলাও এই ঝামাইটের টুকরোটা নিয়ে যে পীরের নিদর্শন হিসাবে ঘরে রেখে দেবে, যাও। আমার দাদা হুজুর ওই পীরের পায়ের পা ঘটা ঝামাইটের টুক রুমালে করে নিয়ে আদর করে সম্মান করে ফুরফুরা শরীফে নিয়ে যে লোহার অ্যারেঞ্জেসের মধ্যে তালা বন্ধ করে রেখে দিলে। আমার দাদা হুজুরের পীরের সে পা ঘটা ঝামাইটের টুকরোটা আজও ফুরফুরা শরীফে সেইভাবেই রাখা আছে। আর পীরের হাতে সেই টাকাটা আজও সেইভাবেই রাখা আছে। আর একটা জিনিস বলবো, পীর বলে তিনি খুশি, হে বাবা আবু বকর আমায় দাওয়াত করবে না? তোমার সব পীর ভাইরা আমাকে নিয়ে যায়,
বাড়িতে নিয়ে যে কত ভালো মন্দ খাওয়ায়, সম্মান করে। তুমি দাওয়াত করবে না, আমি তোমার বাড়িতে যাবো, তুমি ভালো মন্দ খাওয়াবে। বাপ হিসাবে ছেলে মেয়ের উপরে আশা করে না, করে নে? তো মুরিদ হিসাবে পীরের মুরিদদের উপর কিছু আশা থাকে না, থাকে নে? যাও, দাওয়াত করবে না? দাদা হুজুরকে মাথা হ্যাট করে কাঁদতে লাগলেন, হুজুর আমি গরিব, আপনাকে নিয়ে যাবো, আমি সম্মান করতে পারবো না। দাদা হুজুর বলতে, আবু বকর কাঁদছো কেন? তুমি গরিব তো কি হয়েছে, তো যেমন হবে তেমন করবে, তাতেই আমি ফাতে আলী ভাইসি খুশি। যাও, তুমি রেডি হও। দাদা হুজুর ফুরফুরা শরীফে গিয়ে বাড়ির সামনে একটা গাছ ছিল, মোটা গাছ, গাছটা কেটে ফেললেন, ওই গাছের গুঁড়ি দিয়ে তক্তা করলেন, ওই তক্তা দিয়ে একটা বড় পালকি বানালেন, ওই পালকি করে পীর কেবলাকে ফুরফুরা শরীফে নিয়ে আসলেন। জোরে বলবেন না? পীর কেবলাকে ওই পালকি করে ফুরফুরা শরীফে আশেপাশে গ্রামে গ্রামে ঘুরিয়ে ঘুরিয়ে মানুষকে পীরের হাতে মুরিদ করালেন, মুরিদ করালেন। পীর কেবলা কদিন থাকলেন, এইবার বলছে, বাবা আবু বকর আমাকে রেখে এসবে, চলো আমাকে আমার ঘরে রেখে এসবে, চলো। ওই পালকি করে পীর কেবলাকে ফুরফুরা শরীফ থেকে হুজুরের বাড়িতে পৌঁছালেন। সেই পালকিটা নিয়ে সে ফুরফুরা শরীফে তুলে রাখলেন। দেখেছেন কোথায়? আমার দাদা হুজুরের সেই পালকি, পীরের পালকিটা ফুরফুরা শরীফ মেজিলা হুজুর যেখানে বসতেন, ওই জায়গায় যেমন টিনের আটচালার উপরে এখনো হেফাজত করে তুলে রাখা আছে। বুঝলেন? খালি মুরিদ বললে হবে, আগে মানতে শিখতে হবে। মানা আলাদা জিনিস। খালি দুনিয়ায় খালি পীরের দোয়া নিয়ে সবকিছু উন্নতি করবে, দুনিয়ায় কি তোমার শেষ? না আখিরাত আছে না নাই? হ্যাঁ, আমাদের আখিরাত আছে না নাই? দুনিয়াটা স্থায়ী না অস্থায়ী? আখিরাত স্থায়ী। হাজরত আবু বকর কি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার যা কিছু নেক আমল আছে সব আপনাকে দিয়ে দিলাম, যা সম্পদ আছে সব দিয়ে দিলাম, আমার নেকিগুলো সব আপনার গুনাহগার উম্মতের জন্য দিয়ে দিলাম, আমার জীবনের আমলগুলো সব দিয়ে দিলাম, কিন্তু আমি আপনাকে চাই। আমি দুনিয়ায় যেমন আপনার সাথে আছি, কবরও আপনার সাথে থাকবো, কিয়ামতের ময়দানে আপনার সাথে থাকবো, আল্লাহর রহমতের বেহেশতে আপনি যেখানে থাকবেন আমি আপনার কাছে থাকবো। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আমার ভাইজানরা, বাপজানেরা, আল্লাহ পাকের নিয়ামত, মানাটা আলাদা জিনিস, মানতে শিখতে হবে। মানবেন, সব কিছু নিয়ামত পেয়ে যাবে। বুঝলেন? ওয়াজ শুনবার অভাব নেই। আজকে পাত্রপুকুর গ্রামে এমন একটা মাহফিল, আজ কদিন ধরে আমাদের গ্রামের ছেলেরা, যুবকরা, কলিজার টুকরা সন্তানেরা রাত দিন হাড় ভাঙা খাটাখাটি পরিশ্রম করে এত সুন্দর করে প্যান্ডেল করে, লাইটিং করে, স্টেজ করে, এত ভালো মাইক দিয়ে, আবার এতগুলি মানে খাওয়া দাওয়া তাবারকের ব্যবস্থা করে এমন একটা সুন্দর মাহফিল কায়েম করেছে, যে মাহফিলের কথা আল্লাহ রসুল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতেরই বাগান। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হলো না? নারাই দেখবে, নারাই দেখবে, নারাই দেখবে। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আল্লাহ রসুল বলেছে। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আর একটা জায়গা আছে, কোথায়? মদিনা শরীফ। কোথায়? মদিনা। মা বাইনা মিম্বারি ওয়া রাউযাতি রাউযাতুম মির রিয়াজুল জান্নাহ। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে যে জায়গাটাতে
আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, হুজুর যেখানটায় ইমামতি করতেন, হুজুরে ইমামতির জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মোবারক পর্যন্ত এই জায়গাটা হলো একটা জান্নাতেরই টুকরা। জোরে বলুন, আর একটু জোরে বলুন, নারে দেখবে, নারাই দেখবে। এই জায়গাটায় বসেন, বসা জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকেন। ভিড় হলো বাবা, জায়গা ছাড়া চলবে না, ছেড়ে যদি চলে যাও আর পাবে না। এমন একটা জায়গা যেখানে সারা বিশ্বের মানুষ কোন এসে জমা হয় না, হয়নি, যেখানে সারা বিশ্বের মুসলমান জমা হয়, সেখানে ভিড় কেমন হয়? ভিড়ের কথাটা কেউ বলে বোঝাতে পারবে না, নিজের চোখে দেখা। আর আপনি সেখানে যাবেন না, এইখানে বসে বসে হাজি সাহেবদের মুখে সেই জায়গার গল্প শোনা চোখে দেখার মতন হবে? মোবাইলে দেখলে হবে? মোবাইল হবে ওই 4 পাশের 1 পাশ দেখতে পাবে, আর 3 পাশ আড়াল। বসেন, বসা জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকেন, ঘুরে ঘুরে বেড়াবেন, চেয়ে চেয়ে দেখবেন, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরই বসে আছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা, জোরে বলেন না আল্লাহ। মক্কার কুফারে কুরাইশদের অত্যাচারে আল্লাহ নবী মক্কা শরীফ থেকে হিজরাত করে মদিনা শরীফে চলে আসলেন। মদিনার ছেলেরা, যুবকরা, তরুণ নওজওয়ানেরা আমাদের নবীকে পেয়ে খুশিতে আনন্দে চাঁদ যেন হাতে পেয়ে গেল। জোরে বলবেন না? জান প্রাণ দিয়ে তারা আমার নবীর সেবা যত্ন খেদমত করেছিলেন। বুঝলেন? নবী মদিনায় থাকেন, নামাজ পড়েন কোথায়? হুজুর যেখানে ছিলেন সেখান থেকে 3 মাইল দূর মসজিদে কোবা। কি নাম? মসজিদে কোবা। আর মক্কা মদিনার আবহাওয়া, মাটি গরম না ঠান্ডা? কথা বলে না, কিরম গরম? বিরাট গরম। নবী আমাদের লাজুক, নবী মক্কা শরীফের মানুষ। নবীর ঘরটা তো আজও মক্কা শরীফে আছে না? নাই। হুজুর আম্মা হাজরাতে আমিনা রাদিয়াল্লাহু আনহা যে ঘরটাই থাকতেন, যে ঘরটাকে মৌলুদুন নবী বলা হয়, এই ঘরটাকে সৌদির বাদশা এখন কুতুবখানা, লাইব্রেরি করেছে। ওই ঘরের কাছে খুব ভিড় হয়, কি মেয়ে ছেলে কি বেটা ছেলে ওই জায়গায় গিয়ে দোয়া দরুদ পড়ে, কোরআন পাক পড়ে, কেউ নামাজ পড়ে, 2 হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করে। কিতাবে আছে ওই জায়গাটায় গিয়ে দোয়া করলে সেই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এই ঘরটা কত দূর? কাবা শরীফের কাছেই তো, যে কাবা শরীফের কাছেই তো। এখন ঘর থেকে বেরিয়ে তো নবী কাবা, আল্লাহর কাবা। আর মদিনা এসে কি হচ্ছে? 3 মাইল হাঁটতে হচ্ছে। কি হচ্ছে? হাঁটতে হচ্ছে। নবীর কষ্ট হয়। নবী সাহাবাদের বললে, বাবা আমি মদিনায় থাকবো কি করে? আমার কষ্ট হচ্ছে বাবা, আমি থাকবো কি করে? সাহাবারা বললে, হুজুর কাঁদছেন কেন? আপনার কি প্রয়োজন বলেন, আমরা করে দিচ্ছি। আপনাকে আমরা মদিনা শরীফ থেকে যেতে দেবো না, অনেক দিনের আশা। আপনার যা দরকার বলেন আমরা করে দিচ্ছি। নবী বললেন, আমাকে মসজিদ করে দাও, মসজিদ করে দাও। আর মসজিদ করতে গেলে এখন জমির দরকার, মাটির দরকার।
জমি না হলে মসজিদ হবে? তো মসজিদ জায়গা কেন খোঁজো? মানুষ আবার ঘুরছে জায়গার জন্য। মদিনার মানুষ কেউ জায়গা বিক্রি করবে না, না এই জায়গা বিক্রি হবে না। যার কাছে যাবে না, না জায়গা বিক্রি হবে না। নবী মদিনায় আসাতে জায়গার দাম বেড়ে গেল না কমে গেল? নবী মদিনায় থাকাতে সারা পৃথিবীর মানুষ মদিনা শরীফে আসবে না আসবে না? কার জন্য? নবীর জন্য। যে যাই করুক, ওই জমিতে কারবার করুক, কারখানা করুক, দোকান করুক, ফ্যাক্টরি করুক, ফ্ল্যাট করুক, বুঝলে? গরিব মানুষগুলো যদি একটা ছোট্ট চৌকি দিয়ে কিছু মালপত্র কিনে যে বিক্রি করে, তার বিক্রি কম হবে না বেশি হবে? কথা বলে না। এখন মসজিদের জায়গায় কিনতে হবে, কেউ বিক্রি করছে না। সাহাবারা এসে বলছে, হুজুর জায়গা তো কেউ বিক্রি করছে না, এখন মসজিদ হবে কি করে? নবী করলেন কি, নিজে বেরিয়ে গিয়ে একটা জায়গার উপর দাঁড়ালেন। দেখো তো বাবারা, এই জায়গাটায় মসজিদ করলে কেমন হয়? জায়গা তো কেনা হয় না, নেবেই হুজুর জিজ্ঞেস করে, এই জায়গাটায় মসজিদ করলে কেমন হবে বাবা? হুজুর আপনি যেটা ভালো হতেন। দেখো তো এই জায়গাটা কার? গোপনে গোপনে, প্রকাশ্যে নয়, চুপি চুপি গিয়ে খবর লাও জায়গার মালিককে। খবর নিয়ে আসা হলো দুটো এতিমের জায়গা। কাদের জায়গা? এতিম ছেলেদের জায়গা। আল্লাহ ঠিক আছে, ওই এতিম ছেলে দুটোকে চুপি চুপি গোপনে গোপনে আমার কাছে ডেকে নিয়ে এসো। দুটো যুবক কানা হলো। আল্লাহ রসুল জিজ্ঞাসা, বাবা আপনারা দুজনকে এই জায়গার মালিক? বলে যে হুজুর আমরা এই জায়গার মালিক। বাবা তোমরা তো এতিম মানুষ, তোমরা তো এতিম মানুষ, তো জায়গাটা আমার কাছে বিক্রি করো। এই জায়গায় আমি আল্লাহর ঘর মসজিদ বানাবো। এতিম যুবক দুটো খুশি হয়ে গেল। আল্লাহ নবী গো, আজ আমি মক্কা শরীফ থেকে 360 মাইল রাস্তা অতিক্রম করে আমাদের মদিনায় এসেছেন। আমাদের জায়গাটা আপনার পছন্দ হয়েছে, এখানে আল্লাহর ঘর মসজিদ বানাবেন। এই জায়গা আপনাকে আমরা এমনি দিয়ে দিলাম। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, জোরে বলবেন না? নবী খুশি হয়ে কি বললেন, বাবা তোমরা এতিম মানুষ, তোমাদের কাছে তো সাহায্য করার দরকার, তোমাদের কাছে আরো সাহায্য করতে হয়। এমনি দেবে কেন? মূল্য লাও, পয়সা লাও। আল্লাহ নবী গো, জায়গা যদি আপনি পয়সা দেন, মূল্য দেন, এই জায়গা আমরা বিক্রি করব না, আপনি অন্য জায়গা কেনেন, এই জায়গা বিক্রি হবে না। আপনি আল্লাহ নবী মক্কা শরীফ থেকে 360 মাইল রাস্তা অতিক্রম করে আমাদের মদিনায় এসেছেন। এই জায়গা আপনাকে আমরা এমনি দিয়ে দিলাম। জোরে বলুন। জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। নবী খুশি হয়ে কি বললেন, ঠিক আছে বাবা, আমি রাসূলুল্লাহ কবুল করে নিলাম, মেনে নিলাম। তবে বাবা আমি যে আল্লাহ রসুল, আমি একটা কথা বলেছি বাবা, আমার কথার সম্মানটা রাখো। এদিকে এসো, তোমরা দুজন আমার কাছে এসো। দুজনকে ডেকে আল্লাহ নবী কি বললেন, তোমাদের প্রস্তাবটা আমি রাসূলুল্লাহ মেনে নিলাম, কবুল করে নিলাম, কিন্তু আমি যে আল্লাহ রসুল একটা কথা বলেছি, আমার কথার সম্মানটা রাখো। আমি আল্লাহ রসুল, আমার সম্মান আছে না নাই? তো সম্মানটা রাখো। এদিকে এসো। কাছে ডেকে আল্লাহ রসুল কি করেছিলেন জানেন? নিজের কাছ থেকে জমির দরুন কিছু মূল্য যুবকদের হাতে দিয়ে দিলেন। জোরে বলবেন না? যুবক ছেলেদের কি করলেন, ওইটাকে গ্রহণ করে নিয়ে
পুনরায় মদিনার মসজিদে নববী শরীফে দান করে দিয়েছিলেন। জোরে বলবেন না? ওই জায়গায় হলো মদিনার মসজিদে নববী শরীফ। চিন্তা করবেন, মদিনায় বড় বড় আমির ছিল না ছিল নি? বড় বড় সরদাররা ছিল না ছিল নি? বড় বড় ধনী ধনী ব্যবসায়ীরা ছিল না ছিল নি? মদিনার মসজিদ নববীটা কার জায়গায় হলো? সমস্ত ধনী মানুষ, আমির মানুষ, সরদার মানুষ। বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক কবুল করলেন কাদের জায়গা? বুঝতে পেরেছেন? এই জায়গায় হলো মদিনার মসজিদ নববী শরীফ। মদিনার মসজিদ নববী শরীফের ছাউনিটা কি দিয়ে? খাজুরে গাছের পাতা আর বাটাম, খাজুর গাছের গুঁড়ি চিরে চিরে বাটাম, আর কলম খাজুর গাছের গুঁড়ি, খাজুর গাছের গুঁড়ি, বুঝলেন? সে গুঁড়ি আমার দেশের খাজুর গাছের গুঁড়ি নয়। ওই দেশের খাজুর গাছের গুঁড়ি আপনি আকার দিয়ে ধরতে পারবেন না। আর ওই দেশের খাজুর গাছ মানে 12 মাস খাজুর হয়। আমার দেশে যেমন ডাব হয়, নারকল হয়, ওই দেশের খাজুর হয় 12 মাস। মক্কা মদিনার খাজুর সারা পৃথিবীর মানুষ খায় না খাইলে। এখন মদিনার মধ্যে নববী শরীফ হয়ে গেল। আল্লাহ নবী কি বললেন? যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। জোরে হবে না? 40 ওয়াক্ত নামাজ, প্রত্যেক দিন ক ওয়াক্ত করে নামাজ? 5 ওয়াক্ত। 40 ওয়াক্ত নামাজ 50 কদিন? 8 দিন। একেবারে বেহেশতের গ্যারান্টি দিয়ে দিলেন। এই বেহেশতের গ্যারান্টিটা দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ আমাদের নবীকে দিয়েছিলেন, অন্য কোন নবীকে আল্লাহ দেননি। এমনি সারা পৃথিবীর মুসলমান, দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তের মুসলমান, কি বাচ্চা, কি জওয়ান, কি আধ বয়সী, কি মুরব্বী, কি মেয়ে ছেলে, কি বেটা ছেলে, যিনি যে দেশেই আছেন সেখান থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান প্রাণ দিয়ে ভালোবেসে মোহব্বত করে হৃদয়ে হৃদয়ে কলবে কলবে আমার নবী পাকের চাঁদ মুখের পানে সবাই আশা করে চেয়ে আছে না নাই? এটা যে আল্লাহ পাকের নিয়ামত, জোরে বলুন না আলহামদুলিল্লাহ। এখন হলো মদিনার মানুষ সব বড় লোক হয়ে গেল, সব ধনী হয়ে গেছে। কি হয়েছে? কথা বলে সব ধনী হয়ে গেছে। আল্লাহ নবী সব ডাকলেন, ডেকে কি বললেন? যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদ সুন্দর করে বানাবে, আল্লাহ পাক তার জন্য বেহেশতের ভিতরে সুন্দর সুন্দর ঘর বানিয়ে দেবে। জোরে বলুন, জোরে হবে না? দুনিয়া স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী দুনিয়ায় এত কিছু করছে, এত কিছু করছে, আর স্থায়ীর জন্য বলে আপনি আমি দুনিয়ায় বেঁচে আছি, আমাদের মরণ হবে না হবে না? আমাদের জীবনের সব থেকে দামি জিনিস কোনটা বলুন তো?
টাকা পয়সা, জমি জায়গা, কাজ কারবার, ব্যবসা, সোনা দানা, ঘর বাড়ি, বিল্ডিং, বালাখানা। বলে মরে গেলে আপনার কাছে সব থেকে দামি সম্পদ কোনটা? এই জমি জায়গা, কাজ কারবার, ব্যবসা, কারখানা, সোনা দানা, টাকা পয়সা, এর মালিক কারা? এর মালিক আপনি না আপনার ছেলে নাতি পুতারা? তাহলে আপনি মালিক কিসের? আপনি মালিক হলেন আপনার জীবনের নেক আমল। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ নবী বলে বাবা আল্লাহ তার জন্য বেহেশতে সুন্দর সুন্দর ঘর বানিয়ে দেবে। সাহাবারা বলছে হুজুর তাহলে কি করতে হবে হুজুর? বলে আল্লাহ রাসূল সাহাবাদের নিয়ে বুঝিয়ে দিলেন, বাবা মদিনার মসজিদ নববীর মিম্বারটাকে আগে ভাঙো। পশ্চিম কোন দিকে? মিম্বারটা আগে ভাঙো। ওই মিম্বারটাকে দামি দামি পাথর দিয়ে, দামি দামি টাইলস দিয়ে, দামি দামি ভালো ভালো ইঞ্জিনিয়ার মিস্ত্রি দিয়ে ডিজাইন করো, আর দামি দামি রং দিয়ে পেন্টিং করো। সাহাবাদের নিয়ে আল্লাহ নবীর সিদ্ধান্ত সব হয়ে গেল। এবারে হঠাৎ করে দেখা যায় মদিনার মসজিদে নববী শরীফে বাচ্চা ছেলের করুণ কান্না রোল উঠে গেল। সাহাবারা খুঁজছে বাচ্চা ছেলে কাঁদছে এখানে কোথায়? আর বাচ্চা ছেলে কাঁদলে মানুষের অন্তরে মায়া লাগে না লাগে রে? সাহাবারা খুঁজছে, পাচ্ছে না তো, কিন্তু কান্না তো হচ্ছে। সাহাবারা খুঁজে খুঁজে ভিতরে গিয়ে দেখে মদিনার মসজিদ নববী মিম্বারে পাঠে ছিল উস্তুনে হান্নানা, সুবহানাল্লাহ, খাজুর গাছের গুঁড়ি। কিসের গুঁড়ি? খাজুর গাছে, খাজুর গাছে গুঁড়ি ওই মিম্বারের পাশে ছিল। আল্লাহ নবী যখন খুতবা দিতেন, জুমার দিনের খুতবা, মাঝে মাঝে নূরের হাতটাকে ওই খাজুর গাছের গুঁড়ি উস্তুনে হান্নানার উপরে মাঝে মাঝে ঠেক দিতেন। জোরে বলুন সুবহান। হুজুর যখন ওয়াজ করতেন, মাঝে মাঝে খাজুর গাছের গুঁড়িটার উপরে নূরে হাতটা রাখতেন, ঠেক দিতেন। ওই খাজুর গাছের শুকনো গুঁড়িটা ভিজে চতুর্দিক দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে, আর ওই খাজুর গাছের গুঁড়িটা থেকে বাচ্চা ছেলের করুণ কান্নার রোল উঠে যায়। সাহাবারা তো ছুটে ছুটে গিয়ে আল্লাহ রসুলকে শুনিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একটা অলৌকিক মুজিজা। কি হয়েছে বাবা? হুজুর মদিনার মসজিদে নববীর মিম্বার তো ভাঙাভাঙি ঠিক হয়ে গেল, এখন দেখছি হুজুর ওই খাজুর গাছের গুঁড়িটা এত কান্না কাঁদছে হুজুর, বাচ্চা ছেলের কান্না, করুণ কান্নার আওয়াজ। সে করুণ কান্না হুজুর সহ্য করা যাবে না। তাই নাকি? কি বললে রে বাবা? বলে হুজুর এটা আমরা নিজের চোখে দেখে আসছি, নিজে কানে শুনছি, নিজের চোখে দেখছি। আল্লাহ শুনে চলেন, আমি যাব, আমি যাব, নিজে যে দেখবো। আল্লাহ নবী চলে আসলেন, এসি কথা বলতে লাগলেন, কি ব্যাপার? উস্তুনে হান্নানা, কাঁদছো কেন রে বেটা? বেটা কাঁদছো কেন? কি হয়েছে? আল্লাহ পাকের হুকুমে ওই শুকনো মরা খেজুর গাছে গুঁড়িটাকে আল্লাহ পাক জবান খুলে দিয়েছিলেন, বাক শক্তি দান করলেন। কেঁদে কেঁদে বললেন, নবী গো, আপনি মদিনার মসজিদ নববী শরীফে জুমার খুতবা দেন, মাঝে মাঝে আপনার এই নূরে হাতটা আমার উপরে রাখেন। হুজুর আপনি ওয়াজ করেন, মাঝে মাঝে আপনার নূরে হাতটাকে এই আমার উপরে আপনি রাখেন,
আমার অন্তরে আপনার মোহাব্বত হয়ে গেছে, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, মোহাব্বত করে ফেলেছি। এখন শুনছি নাকি সিদ্ধান্ত নিয়েছেন মদিনার নববীর মিম্বারটা ভাঙবে। ভাঙলে পরে আমি খাজুর গাছের গুঁড়ি, আমাকেও তো এখানে রাখবেন না, আমাকে নিয়ে যে কোথায় ফেলে দেবে। আমি যে আপনার ভালোবেসে ফেলেছি, মোহাব্বত করে ফেলেছি, আমি কি করে থাকবো? তাই আপনার মোহাব্বতে আমি কাঁদছি। ও ভাইজানেরা, আল্লাহ নবী কি বলেছিলেন? কেঁদো না বাবা, কেঁদো না। আমি রাসূলুল্লাহ কথা দিচ্ছি, কাল কিয়ামতের বিচারের পর আমি আমার কোটি 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 উম্মত উম্মতিদের সাথে করে নিয়ে আল্লাহ বেহেশতে নিয়ে যাব। সেই দিন আমার উম্মতের সাথে তুমিও বেহেশতের ভিতরে যাবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতে যেখানে থাকবো তুমি আমার পাশে দিয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ। মরা শুকনো খেজুর গাছের গুঁড়ি নবীকে ভালোবেসে যদি বেহেশতে যেতে পারে, আমরা কি? আমরা তো নবীর আদরের উম্মত, নবীর মায়ার উম্মত। নবীকে ভালোবাসলে পরে নবীর সাথে কি বেহেশতে যেতে পারবো না? জোরে বলেন না ইনশাআল্লাহ। জোরে বলবেন না ইনশাআল্লাহ। এখন মদিনার মধ্যে নববীর মিম্বার তো ভাঙা হলো, বলেন তো দেখি সেই খেজুর গাছের গুঁড়িটা কি হলো? ওটা কোথায় গেল? আজে বাজে ফালতু কথা বলার মানুষ নয়, সহি ওয়াকিয়া বলছি, বুখারী শরীফে। বুঝলে আল্লাহ নবী কি করেছিলেন? মদিনার মধ্যে নববীর মিম্বারের পাশে যে পিলার কলমটা দেওয়া আছে, ওই কলমের ভিতরে আল্লাহ নবী ওই খাজুর গাছের গুঁড়িটাকে কভার করে রেখে দিয়েছেন। জোরে বলবেন না। আজও মদিনার মধ্যে নববী শরীফে তাহাজ্জুদের নামাজের সময় ওই ওসুনে হান্নানা, ওই খাজুর গাছের গুঁড়ির কান্নার আওয়াজ আজও শোনা যায়। চিন্তা করেছে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, নবীর উপরে মোহাব্বত রাখার দরকার আছে না নাই? কম না বেশি? কম না বেশি? খবরদার মোবাইলের ওয়াজ শুনবেন না, ইউটিউবের ওয়াজ শুনবেন না। এই ইউটিভিতে যে বক্তারা ওয়াজ করে, ওই বক্তাগুলো অধিকাংশই আহলে সুন্নাতুল জামাতের বক্তা নয়, এরা অন্য দলের বক্তা। নবীর নামে কটূক্তি করেছে। বুঝলেন? আহলে সুন্নাতুল জামাতের পোশাকটা কভারটা ঠিক লাগিয়ে ঘোরে, ওপর দিয়ে কভার, ওপর দিয়ে কভার, ওপর দিয়ে কভার, ওপর দিয়ে কভার। কভার কি? কভার আল্লাহর ওলিদের, হাক্কানি পীরে কামেলদের, মুরিদদের ছেলে নাতিদের অন্তরে আল্লাহর ওলিদের মোহাব্বতটা বাদ দিয়ে মানুষের অন্তরে মোহাব্বতের আকর্ষণ হচ্ছে এর উপরে। ও দেখেছিস কত আমলি মানুষ, সব সময় আমলে আছে, অথচ এরা কেউ জানে না। জানে শিক্ষিত মানুষ, অশিক্ষিত সমাজ, মূর্খ সমাজ,
এরা জানে না এইভাবে তসবিহ পড়াটা হলো শিরকের গুনাহ। কিসের গুনাহ? শিরকের গুনাহ। আল্লাহ মাফ করবে তো? কথা বলে না। একটা মানুষ নামাজ না পড়ে আল্লাহ দয়াময় ইচ্ছা করে তাকে মাফ করতে পারে। রোজা যদি না রাখে আল্লাহ দয়াময় ইচ্ছা করে তাকে মাফ করে দেবেন। কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে তো? কি হবে? ও চিরকালই জাহান্নামাতেই পড়ে থাকবে, ওর নামে আর নাজাত হবে না। আপনারা কেউ দেখেছেন মুরব্বী যারা আছে ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহ দেশ বিদেশে মাহফিল করতেন, গাড়ি করে যেতেন। হুজুর কিবলা যেন গাড়ি থেকে নামতেন, কোনো মুরিদকে বলতে পারবে যে ছোট হুজুর গাড়ি থেকে নামবার সময়? আমরা দেখেছি। হ্যাঁ, মুরব্বীরা কথা বলে, দেখেছিলেন? তাহলে ছোট হুজুর তসবিহ পড়তেন না, পড়তেন না, পড়তেন না। ওটা থাকবার কথা কোথায়? থাকবার কথা কোথায়? দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহ একটা তসবিহ ছিল 1000 দানা। কত দানা? 1000 দানা। 1000 দানা মানে একটা ধামা। দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহ ইশার নামাজের আগে খাওয়া দাওয়া করতেন। খাওয়া দাওয়া করে ঈশার নামাজ পড়তেন। ঈশার নামাজ পড়ে দোয়া দরুদ পড়ে কারোর সাথে আর কথা বলতেন না। ওই তসবিহ 1000 দানা তসবিহটা নিয়ে দাদা হুজুর কিবলা বসতেন। দাদা হুজুরের আমলে ঘর কোনটা জানেন? দাদা হুজুরের মাজার শরীফে ঢুকতে ওই গেটের ডান দিকে যে ঘরটা আছে, দায়রা শরীফ। কি বললাম? দায়রা শরীফ। এইটা হলো দাদা হুজুরের ইবাদতের জায়গা। ওই তসবিহ নিয়ে বসতেন। এই তসবিহ পড়তে পড়তে মসজিদে ফজরের আজান হয়ে যেত। জোরে বলবেন না? বলেন, দাদা হুজুরের সেই তসবিহটা কি হলো? 1000 দানা তসবিহ কাকে দিয়েছিলেন জানেন? দাদা হুজুর কিবলার কলিজার টুকরা 5 হুজুর কিবলার মধ্যে একটা হুজুর ছিলেন মাদারজাত আল্লাহর ওলি। মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় এসেছিলেন। এটা কোন হুজুর? কথা বলে না। কোন হুজুর? হযরত নোয়াহ হুজুর কিবলা। ইনি কোনো মুরিদের বাড়ি যেতেন না, কোন জালসা মাহফিলে যেতেন না। দাদা হুজুর কিবলা ওই তসবিহটা নিয়ে নোয়াহ হুজুর কিবলার হাতে দিলেন। হযরত নোয়াহ হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহ নাম কি? হযরত নাজমুস সাআদাত সিদ্দিকী রহমাতুল্লাহ। হযরত নোয়াহ হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহ দাদা হুজুর কিবলার নিয়মে ঈশার নামাজের আগে খাওয়া দাওয়া করতেন। খাওয়া দাওয়া করে ঈশার নামাজ পড়তেন। ঈশার নামাজ পড়ে কথা বলতেন না। ওই দাদা হুজুর কিবলার 1000 দানা তসবিহটা নিয়ে নোয়াহ হুজুর কিবলা বাড়িতে বসে ওই তসবিহ পড়তে পড়তে মসজিদে ফজরের আজান হয়ে যেত। জোরে বলুন। জোরে হবে না? ফজরের নামাজের পর নোয়াহ হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহ দুটো হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করতেন। মদিনা রওজা মোবারক থেকে আমার আপনার নবী, নূর নবী, হায়াতুন নবী নোয়াহ হুজুর পীর কিবলার পাশে এসে মুনাজাতে শামিল হতেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলতে, বাবা নাজমুস সাদাত, ও বাবা নাজমুস সাদাত, মুনাজাত শেষ করেন রে বাবা। আপনার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে।
ও বাবা নাজমুস সাদাত, আপনার দোয়াকে আল্লাহ কবুল করে নিয়ে আমার গুনাহগার উম্মতি জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে, কবরের আযাবকে মাফ করে দিয়ে, কবর গুরু আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে নূরুন আলা নূর করে দিয়েছে। ও বাবা নাজমুস সাদাত, আপনার মতন উম্মতকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসি। কোন মুরিদ ভালোবাসলো না বাসলো, কোন মুরিদ আসলো না আসলো, হুজুর কিবলার বয়ে গেল। যাকে আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসে, তার থেকে বড় ভাগ্যবান আর কেউ হতে পারে? আপনি নিজে জানেন, আল্লাহ রসুল নিজে মদিনার মসজিদে নববী শরীফের মিম্বরে দাঁড়িয়ে ডেকেছিলেন, বাবা হযরতে আলী এদিকে আসে, ও বাবা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এদিকে আসে। দুইজনকে ডেকে আল্লাহ নবী কি করেছিলেন? হুজুরের মোবারক মাথার পাগড়িটা খুলে ধরেন, গায়ের জুব্বাটাকে আল্লাহ নবী খুলে ফেললেন, হযরতে আলী হযরত ওমর ফারুকের হাতে দিলেন। বাবা, আমার ইন্তেকালের পরে আপনার দুজনে চলে যাবেন। কোথায়? করণ বলে একটা জায়গা আছে, করণ বলে একটা জায়গা আছে, ওইখানে আমার এক মোহাব্বতের উম্মত আছে। কি নাম? কি বলছে? আপনারা এতগুলি মানুষ কি শুনছেন? ওয়াজ শুনছেন না আওয়াজ শুনছেন? কি নাম? হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা। তাকে যে দেবে হযরত ওমর ফারুক হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ১৬ লক্ষ সাহাবা, ১৬ লক্ষ সাহাবার ভিতরে ওয়াইস করনী নামে কোন সাহাবা তোমরা চিনিনি, দেখিনি। আল্লাহ রসুল বললেন, বাবা সে আমার কাছে আসে না বাবা, জাহিরি অবস্থায়। মা অসুস্থ ছিলেন, বুড়ি মা, অসুস্থ মা মায়ের খেদমতে ছিলেন। তাকে যে দেবে আল্লাহ রসুল বলে দিলেন, আমার সালাম বলবেন, ওয়াইস করনীকে বলবে আমার পাগড়িটা মাথায় বেঁধে আমার জুব্বাটাকে পরিধান করে আমার ওয়াইস করনী যেন আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করে। আমার ওয়াইস করনী দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? কি গো আমার ভাইজানরা, বাপজানেরা, সাহাবাগণ কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা চিনব কি করে? ওয়াইস করনীকে চিনব কি করে? আল্লাহ রসুল কি বললেন? তার শরীরে কুষ্ঠ রোগের দাগ আছে। কিসের দাগ? কুষ্ঠ রোগ। 1 তারিখে কুষ্ঠ রোগের যন্ত্রণায় কান্নাকাটি পড়ে গেল। আল্লাহ পাক আমাকে জানিয়েছিলেন, আমি ওয়াইস করনীর জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমার ওয়াইস করনীর কুষ্ঠ রোগটা ভালো করে দেন, আল্লাহ রোগটা ভালো করে দেন, শরীরের দাগ মুছে দেন, মিলিয়ে দেন, না হাতে যেন দাগটা থাকে। আপনারা যাবেন, যে দেখবেন ওয়াইস করনীর হাতে কুষ্ঠ রোগের দাগ আছে। আর কি বলেছিলেন? বাবা ওমর ফারুক, বাবা হযরতে আলী, আপনারা দুজনা গিয়ে ওনার কাছে দোয়া নেবেন, দোয়া নেবেন। কাদের ঘরে বলছে? আশারে মুবাশশিরা, আশারে মুবাশশিরা বোঝেন? হ্যাঁ, 10 জন পুরুষ 10 জন মহিলাকে আল্লাহ পাক এই দুনিয়াতেই বেহেশতের সার্টিফিকেট দিয়েছিলেন। জোরে বলবেন না?
তার মধ্যে হযরত ওমর ফারুক হলেন বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত 2 নম্বর সাহাবা, আর হযরত আলী বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত 4 নম্বর সাহাবা। পাঠাচ্ছেন কার কাছে? সাহাবার কাছে না, তাবেঈনের কাছে পাঠাচ্ছেন। এত বড় বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবাদের তাবেঈনের কাছে পাঠিয়ে আল্লাহ রাসূল বলে দিচ্ছেন, বাবা আপনারাও দুজনা ওনার কাছ থেকে দোয়া নেবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। চিন্তা করেছেন আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ নবী নিজে উম্মতের জন্য দোয়া চাইতেন না চাইতেন না? একটু হানা কথা বলে। নবী কাঁদতেন না কাঁদতেন না? কাদের জন্য? আলেম মাওলানাদের জন্য কাঁদতেন। তো বলছো সুফি সাহেব, হাজি সাহেব, পীর সাহেবদের জন্য নবী কাঁদতেন? নবী কাঁদতেন কাদের জন্য? গুনাহগারদের জন্য। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান। আমার উম্মত উম্মতিরা বড় গুনাহগার। আমার উম্মত উম্মতিদের জীবনের গুনাহকে মাফ করে দিন আল্লাহ পাক। আমার উম্মত উম্মতি দিগকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিন আল্লাহ পাক। আমার উম্মত উম্মতি দিগকে আপনার দয়ার জান্নাত নসিব করুন। ও আমিন আল্লাহ পাক, যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া আপনার দরবারে কবুল না হবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দরবার থেকে সিজদা থেকে মাথা খানা উঠাবো না। আল্লাহ পাক জিবরাইল সামকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল আলাইহিস সালাম, তাড়াতাড়ি যান। আমার হাবিবকে কাঁদতে মানা করে। আমার হাবিব কাঁদলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার হাবিবকে কাঁদতে মানা করুন। উম্মত উম্মতির জন্য অত চিন্তা করতে মানা করুন। ও জিবরাইল আলাইহিস সালাম, আমার হাবিবকে সুসংবাদ শুনিয়ে দেন, আমি আল্লাহ পাক আমার হাবিবকে কৌসার হাউস দান করলাম। আমার হাবিবকে আমি আল্লাহ পাক মাকামে মাহমুদ দান করলাম, যা কোনো নবীকে দিই নাই। हज़रत आदम शफीउल्लाह के दीन है, हज़रत नूह नबीउल्लाह के दीन है, हज़रत दाऊद खलीफतुल्लाह के दीन है, हज़रत मूसा कलीमुल्लाह के दीन है, हज़रत ईसा रूहुल्लाह के दीन है, हज़रत इस्माइल सबीहुल्लाह के दीन है, हज़रत इब्राहिम खलीलुल्लाह के दीन है। वो हमारे प्यारा हबीब मोहम्मद सल्लल्लाहु मोहम्मद हबीबुल्लाह, আমি আল্লাহ আমার হাবিবে পিয়ারাকে দিয়েছি। ও আমার পিয়ারা হাবিব গো, কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সময়। কিয়ামতের দিনটা হবে দুনিয়ার 50,000 বছরের সময়। ওই 50,000 সময় বছরের সময় সূর্যটাকে আল্লাহ পাক মাথার আধ হাত উপরে নামিয়ে নিয়ে আসবেন। এই সূর্যের আল্লাহ পাক 12টা মুখ খুলে দেবেন। 12টা মুখ দিয়ে একসাথে কিরণ ছাড়বে, তাপ ছাড়বে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। সূর্যের তাপেতে মানুষের মাথার ঘিনুটা, ব্রেনটা, মগজটা গলে
তরল হয়ে যাবে। এই মাথার মগজটা, ব্রেনটা গলে নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে গলে গলে পড়তে থাকবে। কিয়ামতের ময়দানে পিপাসার চোটে গালের জিহ্বাটা লম্বা হয়ে নাভি পর্যন্ত বেরিয়ে ঝুলবে। কারো কারো গালের জিহ্বাটা হাঁটু পর্যন্ত ঝুলে যাবে। কারো কারো গালের জিহ্বাটা ধুলোতে মাটিতে লুটোলুটি 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 করবে। গোটা কিয়ামতের ময়দানে কান্নারও লুটে যাবে। মানুষ ছুটোছুটি ছুটোছুটি করবে পিপাসার চোটে। পানি 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 পানি। ও আমার হাবিব গো, ওই কিয়ামতের কঠিন হাসরে ওই দিনে কাউসার হাউজে পানি আপনি নিজে হাতে করে আপনার উম্মত উম্মতি দিগকে সেদিন পান করাবে। অন্য কোন নবীর উম্মতের জন্য নয়, এটা আমি আল্লাহ পাক আপনাকে দিয়েছি। আপনার উম্মত উম্মতিরা আপনার হাতে এই কাউসার হাউজের পানি যে উম্মতটা পান করবে 50,000 বছর তার শরীরে ওই সূর্যের তাপ আর লাগবে না। 50,000 বছর ওই উম্মতটাকে আর পানির পিপাসা আর লাগবে না। জোরে বলুন, জোরে হবে না, জোরে হবে না, নারে দেখবে, নারে দেখবে। আল্লাহ আমাদের সবাইকে ওই কঠিন হাসরের দিনে কাউসার হাউজের পানি, আল্লাহ আমার নবীর নূরের হাতের পানি, হাউজে কাউসার পানি আমাদের নসিবে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহ। একমাত্র হযরতে আদম নবী থেকে নিয়ে হযরতে ঈসা নবী পর্যন্ত ওই কাউসার হাউজের পানি আমার নবীর কাছ থেকে চেয়ে চেয়ে পান করবে। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। চা কি হলো? ফ্লাক্স নেই? হায় আল্লাহ, এ তো বড় হয়ে গেছে। ফ্লাক্স কই? ফ্লাক্স ফ্লাক্স নেই। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। ও কি হবে বলুন?